নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। ওয়েলকাম টু আইকনিক ম্যাথ সলিউশন। বন্ধুরা, গত ক্লাসগুলোতে আমরা সিম্পল ইন্টারেস্টের যে অঙ্কগুলো কমপ্লিট করে দিয়েছি সেটা হচ্ছে 20 দাগ পর্যন্ত, মানে 20 দাগ পর্যন্ত আমরা বসে দেখি 2 এর অঙ্ক অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো যারা এখনো ভিডিওগুলো দেখেননি, ডিসক্রিপশনে প্রতিটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এনিহাও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সলভ আউট করুন, এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে কোশ্চেন করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা শুরু করব অতি সংশোধনের প্রশ্ন, ভিএসএ বা বহুকল্পীয় প্রশ্ন যেটা আছে এমসিকিউ। আমরা এর আগে এই অঙ্কগুলো আমরা দেখে নেবো এক এক করে। অঙ্ক শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে ক্লাস শুরু করা যায়। 21 দাগের অঙ্কগুলো এক এক করে ধাপে ধাপে আমরা এটাকে প্রথমে বলেছি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা ভিএসএ। ভিএস এর মধ্যে ফার্স্ট যেটা আছে এ দাগে বহুকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ। এমসিকিউর মধ্যে কিভাবে করতে হবে অঙ্কগুলো, এখানে আমাদের অঙ্কের একটা শর্ত দেওয়া আছে এবং অঙ্কের নিচে অনেকগুলো উত্তর দেওয়া আছে, এ বি সি ডি এরকম করে অনেকগুলো উত্তর দেওয়া আছে। যে উত্তরটা সঠিক সেটা আমাদের বেছে করে নিতে হবে। এখানে আপনি দুরকমভাবে অঙ্ক করতে পারেন। আমি আপনাদেরকে আগেও বলেছি, যখন আপনারা অঙ্কটা করবেন আপনারা সাইডে এরকম রাফ টেনে নিয়ে আপনারা সাইডে অঙ্কটা করে দেখাবেন, জাস্ট এখানে উত্তরটা লিখবেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে সাইডে রাফ করে দেখাচ্ছি না, আমি ডিরেক্টলি অঙ্কগুলো করে দেখাচ্ছি। তো প্রথমেই যেটা বলেছে যে বার্ষিক R% সরল সুদে পি টাকা টি বছরে আই টাকা সুদ আই টাকা হলে তাহলে আই ইকুয়াল টু পিআরটি আই ইন্টু 100 এরকম মাল্টিপল চয়েস দেওয়া আছে। তো আমাদের এর মধ্যে দিয়ে কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। দেখুন এখানে অঙ্ক শুরুতে আমি প্রথমে বলে দিই, আমাদের প্রতিটা অঙ্কের ক্ষেত্রে প্রিভিয়াস অঙ্কতেও আমরা দেখেছি যে সুদ আসলের অঙ্কের ক্ষেত্রে আমাদের আসল, সময়, সুদ খুব গুরুত্বপূর্ণ এবং সুদের হার। তো সেগুলো আমরা এখানে লিখে নেব। ফার্স্ট অফ অল একের দাগের যে অঙ্কটা দেওয়া আছে, একের দাগে দেখুন আসল দেওয়া আছে পি টাকা, সময় টি বছর, সুদের হার দেওয়া আছে R% এবং সুদ সেবা দেওয়া আছে আই। এখন এই অঙ্কের সমস্যা সমাধানটা করার জন্য আমরা যেটা ব্যবহার করব, আমরা জানি আই ইকুয়াল টু পিআরটি বাই 100 হয়। এটা আমরা প্রিভিয়াস ক্ষেত্রে সূত্রে দেখেছি, সমস্ত অঙ্ক এই সূত্র দ্বারাই ক্যালকুলেশন করেছি। তো এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, দেখেন আইয়ের নিচে কিছু নেই মানে 1, তো যদি কোনাকুনি গুণ করি পিআরটি ইকুয়াল টু 100 ইন্টু আই হয়, তাহলে পিআরটি ইকুয়াল টু 100 ইন্টু আই। তাহলে এই জায়গাটা দেখুন আমাদের বইতে কি দেওয়া আছে, সি দাগে দেওয়া আছে পিআরটি ইকুয়াল টু 100 ইন্টু আই। তাহলে এখান থেকে আমরা উত্তরটা কি হতে পারে, তাহলে আমরা এই যে পিআরটি ইকুয়াল টু 100 ইন্টু আই, এই যে উত্তরটা বেরিয়েছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, নির্ণীয় উত্তর সমান সমান আপনার সি দাগ। এবার আমরা দাগ নম্বরটা লিখে দিলাম। এই অঙ্কটা যেহেতু আমাদের রাফে করতে হবে সেহেতু দাগ নম্বরটা আমরা এভাবে এখানে লিখে দেবো। আশা করি বোঝাতে পেরেছি বন্ধুরা। কিন্তু এইটা আমি পরে অঙ্কগুলোতে আর লিখবো না, জাস্ট আমি দেখিয়ে দেবো যে এটা কোন দাগ নম্বরটা আছে বইতে সি দাগ দেওয়া আছে। চলুন নেক্সট অঙ্কটা দেখে নিই। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়। দেখুন 20 বছরের দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, সেটাই আমাদের বের করতে হবে। মানে এখানে সময়টা বের করতে হবে, আসলটা আমাদের এখানে বলে দেওয়া নেই, সময়টা শুধুমাত্র বলে দেওয়া আছে যে 20 বছরের দ্বিগুণ হচ্ছে, তাহলে ওই মূলধনটা 3 গুণ হতে গেলে আমাদের কত বছর সময় লাগবে। এই অঙ্কটা আমরা একটু বুদ্ধি খাটিয়ে করবো। কিভাবে করতে পারি দেখুন, আমরা এখানে প্রথমে ধরে নেব, মনে করি মূলধন সমান 100 টাকা। 100 টাকা যদি আমরা মূলধন ধরি এবং মূলধন যদি দ্বিগুণ হয়, তাহলে মূলধন দ্বিগুণ হলে কত টাকা হবে, তো মূলধন দ্বিগুণ হলে হয় 100 গুণ 2 সমান সমান কত টাকা হচ্ছে, 200 টাকা। এখন 200 টাকা যদি মূলধন হয়
তাহলে এখান থেকে আমাদের সুদটা বের করতে হবে। তো সুদ সমান সমান আমরা বের করব, সুদ হচ্ছে 200 বিয়োগ 100, এটা বিয়োগ করলে আমাদের সুদ বেরিয়ে যাচ্ছে 100 টাকা। তাহলে এক্ষেত্রে দেখুন 200 টাকা থেকে 100 টাকা বিয়োগ করলে আমার 100 টাকা সুদ বেরোচ্ছে, মূলধন হচ্ছে 100 টাকা, দ্বিগুণ হলে 200 টাকা, তাহলে সুদ বের করলে আমাদের 100 টাকা সুদ বেরোচ্ছে। তো আবার একই রকম ভাবে ওখানে বলছে মূলধন যদি 3 গুণ হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি আবার মূলধন 3 গুণ হলে হয় কত হবে, 100 গুণ 3 এত টাকা সমান সমান 300 টাকা। 300 টাকা যখন আমার মূলধন হচ্ছে, 3 গুণ মূলধন হলে তখন আমাদের সুদটা কি বেরোচ্ছে আমাদের সেটা বের করতে হবে। অতএব সুদ সমান সমান 300 বিয়োগ 100, এটা সমান সমান কত আসছে, 200 টাকা। এখন আমাদের বইতে বলে দিয়েছে 20 বছরের দ্বিগুণ, তাহলে আমরা সম্পর্কটা দেখুন তো এমনভাবে লিখতে পারি না, 100 টাকা সুদ হয় কত বছরে, 20 বছরে। 20 বছরে 100 টাকা সুদ হলে তবেই তো 100 সঙ্গে 100 যোগ হয়ে 200 হচ্ছে। তো 20 বছরে সুদ হচ্ছে আমার 100 টাকা, অর্থাৎ 1 টাকা সুদ হয় কত হবে, 20 ওপরে বসবে নিচে 100 এত বছরে। অতএব আমাদের সুদ বেরিয়েছে কত, 200 টাকা। 3 গুণ হলে 200 টাকা সুদ বেরিয়েছে। 200 টাকা সুদ হয় 20 গুণ 200 বাই 100। এটা কাটাকাটি করে দিন, দুটো শূন্য কেটে যাচ্ছে, এটা 20 দুগুণ 40 এত বছরে। 40টা আমাদের বইতে কোথায় আছে, বইতে দেখুন 40টা আমাদের সি দাগে দেওয়া আছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে, সি দাগ। আশা করি বোঝাতে পেরেছি। চলুন 3 দাগটা দেখে নিই। কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। দেখুন এখানে অঙ্কটাও একটু ঘুরিয়ে দিয়েছি। এখানে বলছে 10 বছরে কোনো মূলধন দ্বিগুণ হয়ে যায়, তো সেই মূলধনে বার্ষিক সরল সুদের হারটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। একই রকম অঙ্ক, জাস্ট একটু ঘুরিয়ে দিয়ে ওটা সরল সুদের হার বের করতে পারি। আগের অঙ্কটা আমরা বের করেছি কি সময়, এই অঙ্কটা বের করতে হবে সুদের হার। তো কিভাবে করা যায় দেখুন। 3 দাগ আমরা এখানে একই রকম ভাবে লিখে নেব। মনে করি মূলধন সমান 100 টাকা। এখন 100 টাকাটা কত বছরে দ্বিগুণ হচ্ছে, 10 বছরে ওটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে দ্বিগুণ হলে আমরা এখানে লিখব দ্বিগুণ হলে মূলধন হয় কত হবে, 100 গুণ 2 সমান সমান 200 টাকা। দ্বিগুণ হলে মূলধনটা আমার 200 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 200 টাকা যদি আমার মূলধনটা হয়ে যায়, তাহলে এর থেকে যদি আমরা টোটাল মূলধনটা বাদ দিই, তাহলে 100 টাকা আমাদের সুদ বেরিয়ে যাবে। অতএব সুদ সমান সমান 200 বিয়োগ 100, অতএব 100 টাকা। তাহলে 100 টাকাটা আমার সুদ বেরিয়ে গেল। এখন এই 100 টাকাটা সুদ কতদিনে হচ্ছে, 10 বছরের দ্বিগুণ হচ্ছে, যেহেতু 10 বছরের সুদ হচ্ছে, তো আমরা এখানে লিখব 10 বছরে সুদ 100 টাকা। তো 1 বছরের সুদ কত হয় সেটা আমাদের বের করতে হবে। 100 বাই 10, এই 100টা উপরে বসবে, 10টা নিচে আসবে, কাটাকাটি করে দিলে হচ্ছে 10 টাকা। তাহলে 1 বছরে আমাদের কত টাকা সুদ বেরোলো, 10 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের বার্ষিক সরল সুদের হার। ওখানে যেহেতু বলেছে বার্ষিক সরল সুদের হার কত, তো অতএব আমাদের বার্ষিক সরল সুদের হার 10%। দেখুন বইতে কত দাগে উত্তরটা দেওয়া আছে, আমাদের এখানে মেলাতে হবে। 3 দাগে বইতে কত, বি দাগ। তাহলে আমাদের উত্তরটা হবে কি, বি দাগ। বিতে 10% দেওয়া আছে। ক্লিয়ার। 4 দাগ দেখুন, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে, ভালো করে বুঝবেন অঙ্কটা, এখানে কন্টিনিউয়াসলি যেহেতু X দেওয়া আছে আমাদের ভুলিয়ে যেতে পারে, কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। সরল সুদের হার দেওয়া আছে X%, মূলধন দেওয়া আছে X, এবং এখানে মূলধনে এক সময় দেওয়া আছে X এবং সুদ দেওয়া আছে X। আমাদের মূলধন বের করতে হবে। তো আমরা এখানে দেখুন অঙ্কটা একটু সুবিধা করে নেব অঙ্কটা। এখানে আমরা লিখব মনে করি মূলধন সমান P টাকা।
এখানে যেহেতু সবগুলো এক্স দেওয়া আছে, আমরা এক্স ধরলাম না, পি ধরলাম। এক্স ছাড়া আপনি যে কোনো চলরাশি ধরতে পারেন, আমি পি টাকা ধরলাম। এখন এই পি টাকায় আপনার সুদের হারটা কত আছে? X%। সুদ আছে তো আপনার এক্স, এবং সময়ও আছে এক্স। তা আমি অঙ্কটা যদি এইভাবে লিখি, 100 টাকার 1 বছরের সুদ সমান সমান এক্স টাকা। কেন লিখলাম? তার কারণ হচ্ছে এখানে বলে দিয়েছে সুদের হার X%। পার্সেন্ট মানে কি? 100 টাকায় যে কত টাকা সুদ হয় সেটাই হচ্ছে পার্সেন্টেজ আছে। অতএব 1 টাকার 1 বছরের সুদ হবে কত? X/100 টাকা। তাহলে আমরা এখানে টোটাল মূলধনটা কত টাকা ধরে নিয়েছি? পি টাকা। তাহলে পি টাকার এক্স বছর, যেহেতু ওখানে সময়টা দেওয়া আছে এক্স বছর, এক্স বছরের সুদ সমান সমান X/100 গুণ পি গুণ এক্স। এই দুটো উপরে গুণ হয়ে যাবে, X/100 যেমন আছে তেমন বসবে। এখন তাহলে উপরে কি হচ্ছে? x² পি বা গুণ করে দিতে পারেন, অথবা আপনারা এভাবে রেখে দিতে পারেন x ইন্টু পি ইন্টু এক্স বাই 100। এভাবে রেখে দিলেও আমাদের একটা সুবিধা কি, আমরা পরবর্তীকালে যখন ক্যালকুলেশন করব তখন কাটাকাটি করতে সুবিধা হবে। এখন এই টাকাটা আমাদের কি বেরোচ্ছে? সুদ বেরোচ্ছে, কিন্তু বইতে সুদ দেওয়া আছে কত? এক্স টাকা। তাহলে আমরা যদি দুটো সমান সমান করি তাহলে আমাদের অঙ্কের উত্তরটা বেরোবে। চলুন দেখে নেওয়া যাবে। কি লিখবো? x ইন্টু পি ইন্টু এক্স বাই 100 ইকুয়াল টু, এটা আমাদের সুদ বেরিয়েছে আর বইতে সুদ দেওয়া আছে এক্স টাকা। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এখানে আমরা লিখে দেবো শর্তানুসারে। এখন ক্যালকুলেশন করুন, এটা কি আসছে? এর নিচে কিছু নেই মানে 1। তাহলে আপনার কোনাকুনি গুণ করা যায়। কোনাকুনি গুণ করলে x ইন্টু পি ইন্টু এক্স ইকুয়াল টু 100x। আমাদের তো মূলধন বের করতে হবে, অতএব আমরা এখানে কি লিখবো? পি ইকুয়াল টু 100x বাই এক্স ইন্টু এক্স, এক্স এক্স কেটে দিন, বা পি ইকুয়াল টু 100 বাই এক্স। এইটা বের হচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের মূলধন। অতএব নির্ণয় মূলধন সমান সমান 100 বাই এক্স, এত টাকা। এখন দেখে নিই আমরা বইতে এই উত্তরটা কত দাগে দেওয়া আছে? 4 দাগ। 4 দাগে বইতে উত্তরটা দেওয়া আছে সি দাগে, 100 বাই এক্স টাকা। আশা করি বলতে পারি। তাহলে এটা 100 বাই এক্স হচ্ছে আমাদের, এটাই হচ্ছে উত্তর। 5 দাগের অঙ্কটা কি বলছে? বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PN এর বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কি হবে? দেখুন এখানে বার্ষিক সুদের হার কত বলা আছে? R%। মূলধনের n বছরে মোট সুদ, মানে সময়টা হচ্ছে n বছর, আর মোট সুদটা দেওয়া আছে PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণটা আমাকে বের করতে বলেছে। তো এখানে আমাদের মূলধন বের করতে হবে। তো আমরা এখানে একই রকম ভাবে আগের অঙ্কতে যেমন আমরা মূলধনের পরিমাণটা ধরে নিয়েছিলাম, এখানেও ঠিক তেমনই আমরা মূলধনের পরিমাণটা ধরে নেব। তো আমরা লিখলাম 5 দাগে, মনে করি মূলধন সমান সমান কে টাকা ধরে নিলাম। আমরা যা কিছু ধরতে পারি, আমরা পি, কে, এক্স, ওয়াই, জেড যা খুশি ধরতে পারি। তো এখানে হচ্ছে কে টাকা ধরে নিলাম আমরা মূলধনটা। তাহলে আমরা এখানে দেখুন 100 টাকায় 1 বছরে কত টাকা সুদ হচ্ছে? R% মানে R টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 100 টাকার, আগের অঙ্কটা ঠিক যেমনভাবে লিখেছি ঠিক তেমনভাবে লিখবো। 100 টাকার 1 বছরে সুদ হয় R টাকা। তো 1 টাকার এখানে 1 বছরে সুদ হয় R/100 টাকা। অতএব কে টাকার n বছরে, যেহেতু ওখানে সময়টা বইতে সময়টা দেওয়া আছে n বছর, তো n বছরের সুদ হয় কত হবে? R/100 গুণ কে ইন্টু n। আগের বার যেমন সম্পর্কটা লিখেছি ঠিক তেমনই, এটা হচ্ছে R ইন্টু কে ইন্টু n, এটা পুরো উপরে নিচে 100, এত টাকা। তাহলে এত টাকা আমাদের সুদ বেরোলো। কিন্তু বইতে বলছে, বইতে সুদ আছে PNR/25 এই টাকাটা। তো আমরা শর্তানুসারে লিখব। তো শর্তানুসারে R ইন্টু কে ইন্টু n বাই 100 ইকুয়াল টু PNR/25 এত টাকা। এখন যদি আমরা এটাকে কোনাকুনি গুণ করি তাহলে কি আসবে? R ইন্টু কে ইন্টু n ইন্টু 25 ইকুয়াল টু PNR ইন্টু 100।
এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে, দেখুন যেহেতু আমাদের মূলধন বের করতে হবে, মানে কে এর মান বের করতে হবে, কেটাকে এই পাশে রেখে দেবো। তো পি এন আর ইন্টু 100 বাই, এগুলো গুণ সম্পর্কে আছে মানে এদিকে হলে ভাগ হয়ে যাবে, আর ইন্টু এন ইন্টু 25। এন এন কেটে দিন, আর আর কেটে দিন, 25 দিয়ে 100 এ কাটলে 4 5 100, অর্থাৎ কে ইকুয়াল টু আমাদের কত আসছে 4p। তাহলে কে ইকুয়াল টু 4p আসছে, এটা আমাদের দেখতে হবে বইতে। উত্তরটা কত দাগে দেওয়া আছে, দেখুন 5-এর দাগে উত্তরটা দেওয়া আছে বি দাগ। তাহলে আমাদের উত্তরটা হবে বি, 4p টাকা। আমাদের নির্ণয় মূলধন সমান সমান 4p টাকা। আশা করি বোঝাতে পেরেছি বন্ধুরা। খুবই সহজ অঙ্ক, জাস্ট আমাদের একটু বুঝে বুঝে করতে হবে, তাছাড়া আদার্স কোনো কিছু প্রবলেম নেই। আজকের এই পর্যন্তই বন্ধুরা। আমরা কোষে দেখি 2 এর 21-এর এ দাগটা কমপ্লিট করে দিলাম। এ দাগের যে 5টা এমসিকিউ আছে সেটা কমপ্লিট হয়ে গেল। বি, সি এবং পরের অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসের দিকে দেখে নেব। তো আশা করি সমস্ত অঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, এবং কোনো অঙ্ক যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম ও ফেসবুকে আইডি দেওয়া আছে, আপনারা ওখানে গিয়েও ফলো করে যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে আপনারা পার্সোনালি কোশ্চেন করলে আমি 100% আপনাদের প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ক্লাসে। অল দ্য বেস্ট।